এই যে মিতু সকালবেলায় গুড মর্নিং, দুই হাতে দুই চা ধরে খাচ্ছে। ও না, ভুল বলে ফেলেছি, কফি। মিতু ঢক ঢক করে খেয়ে নিল। মিতু গুড মর্নিং, আমরা এখন দার্জিলিং থেকে জানাচ্ছি। হয়ে গেছে খাওয়া। এই যে মিতু ব্রেকফাস্ট করছে। এটা হচ্ছে ব্রেড ব্রেকফাস্ট। আমারও বলা ভুল হয়েছে, প্রোনাউন্সিয়েশনে ভুল হয়ে গেছে। ব্রেড ব্রেকফাস্ট। এর আগে মিতু করেছে ব্রেড কফি। ব্রেড টিটা আজকে পড়েনি পেটে। কী কী আছে আইটেমে? আচ্ছা, এখানে আছে মিক্স পরাঠা, এখানে আছে আচার, মিক্স আচার আছে, আর এদিকে টমেটো কেচাপ। ঠিকঠাক আছে তো? ব্যাস, তারপর তোমাদের সাথে রেডি হয়ে কথা বলছি, ঠিক আছে? প্রচন্ড ঠান্ডা এখানে। আমরা শীতের জায়গাতে এসেছি। এখানে বসেই খেতে লাগলো। জলটা গরম করে দিয়ে হ্যাঁ দিচ্ছি। জানলা দিয়ে দিচ্ছি এখন। মিতু জানতে কত সুন্দর পাহাড়ের বাড়িগুলো দেখছি, বেশ ভালো লাগছে। আর এখানে রোদ দিয়েছে, জানো তো, বৃষ্টি রোদ দিয়েছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে না, এদিকে সব আকাশ মেঘ হয়ে আছে, কুয়াশা কুয়াশা হয়ে আছে, মেঘ। আর ছোট ছোট বাড়ি জম করে দেখে দাও। রাতের বেলায় লাইট জ্বলে, তখন বেশি ভালো লাগে, মনে হয় নিচে তারা জ্বলছে। কালকে তো মেমোরি ফুল হয়ে গেছে, তার জন্য দেখাতে পারিনি। আমি একটু দেখি সরে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতান কৌশিক চ্যানেল পক্ষে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে দ্বিতীয় দিন, না আজকে প্রথম দিন দার্জিলিংয়ে। আগের দিন তো শিলিগুড়িতে ছিলাম। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, কফি খেলাম, তারপর সকালকার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। কিন্তু তোমাদের সামনে উঠে আসা হয়নি, না তখনও খুশখুশ মেজাজ ছিল, কিন্তু হয় না ব্লগটা ভালোভাবে একটা শুরু করে, সেটা শুরু করা হয়েছিল না। তাই ফ্রি হয়ে এখন আমি স্নান করে নিয়েছি। এখানে প্রচণ্ড ঠান্ডা, তো স্নান টান করে ফ্রি হয়ে তোমাদের সামনে আসলাম। এখন যাবো একটু ঘুরো করতে, বেড়াতে এসেছি, ঘরের মধ্যে থাকলে তো ভালো লাগে না। আর ফোনে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, পুরনো যত স্মৃতি ছিল, ছবি বলো ভিডিও বলো, সব ডিলিট করতে হয়েছে। দিয়ে পুরো গ্যালারি ফাঁকা, দিয়ে তারপর এখন আমার ফোন থেকে ভিডিও হচ্ছে, আর ওর ফোন থেকে হয়নি। বাড়িতে এডিট করতে খুব কষ্ট হবে জানো তো, কারণ ওর ফোনে কিছু ভিডিও, আমার ফোনে কিছু ভিডিও, কি আর করা যাবে, সব পুরনো স্মৃতি মুছতে আমার খুব কষ্ট হচ্ছিল। ওর ফোনে কিছু কিছু দিয়ে রেখেছি যদিও। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই, একটা জায়গায় বেড়াতে এসেছি। এখন হচ্ছে তোমার আয়নার সামনে চলে আসলো, এখন ওগুলো ডিলিট করে এখন তোমাকে নতুন কিছু ভিডিও ছবি পোস্ট তুলতে হবে, এখানকার স্মৃতি নিয়ে যেতে হবে। তো চলো সঙ্গে থাকো, এখানে বকবক করতে 1-1.5 মিনিট হয়ে গেলে পরে দেখা হচ্ছে। তো এই যে একজন রেডি হয়ে গেছে সবাই, আমরা এখন রেডি। আমরা এখন হচ্ছে বেরাবো বাইরে, তো যতটা হয় আউটিং করব। তো যতদূর শুনলাম দাদার কাছে যে ফোন এসেছে, তো ওর ফোন এসেছিল কথা বলতে বলতে, একটা ফোন করেছিল। তো একটা সমস্যা হয়েছিল কি, মিতুর ফোনটাতে হচ্ছে ওই ফাইলগুলো সব আননেসেসারি অনেক জমা হয়েছিল, যেগুলো আমরা চাইছিলাম ডিলিট করার জন্য, ভিডিও করতে পারছিলাম না, ভিডিও করতে পারছিলাম না মিতু। তো সেইগুলো হচ্ছে ফাইলটা মানে কি করলাম, আমরা ফোনটাকে রিসেট করলাম। রিসেট করাতে আননেসেসারি যে ফাইলগুলো ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেল, এবং মিতু এখন নতুন করে আমার নিজের ফোনটা ব্যবহার করতে পারছে। ইনফ্যাক্ট মিতু নিজের ফোন থেকেই ভিডিওটা করছে। রেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে নিয়েছি, স্নান করা হয়ে গেছে, সবাই বাইরে অপেক্ষা করছে। মোটের ক্লাসটা এখন করা হয়নি, আমরা ফ্যামিলি ভিডিওটা শুট করে ওদের কোনো সিলেক্ট করে। তো চলো বন্ধু বাকি যাওয়ার ভিডিও শুট করতে। টাটা বন্ধুরা, আমরা এখন আছি লেপচা জগৎ। চলো আমরা হচ্ছে একটু ওই দিকটায় যাই যেখানে সবাই আছে। চলো, আমরা এখন এই লেপচা জগতের ভেতরের দিকটায় এসেছি। তো উপরের দিকটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টে যাচ্ছি। আমি পেছন থেকে সাপোর্ট দেব যতটা পারবা। আর কতদূর? না না, মা যেতে পারবে? হ্যাঁ পারবে। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। এখানে সামনে আছে ভিউ পয়েন্ট। মাসি একবার একটু হাই করে দাও, মাসি পেছনে ঘুরে একবার হাই। হ্যাঁ, মাসি হাই করে দিয়েছে। চলো আমরা যাই আরো আস্তে আস্তে উপরে। মাসি উঠতে পারছে না বলছে, কিন্তু আমরা টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু কনফিডেন্স লেভেলটাও হাই আছে মাসির।
এই তো আমরা চেক পয়েন্টে চলে এসেছি। ওইটা হিপার ওখানে বসার জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, তুমি এই তো যাচ্ছে বলে ওই দিক দিয়ে আমি যাবো, ওইখান থেকে ভিডিওটা করো, ওই রুমটা আগে উঠি। জলদি জলদি মেতো জলদি, কাম অন। রোদ আসছে বলেই ভালো লাগছে মিতু। মিতু কাম অন, উঠতেই হবে মিতু, দৌড়ো। ইয়েস, বডি ফিট থাকতে হবে তো। উঠে পড়েছি, পাহাড়ি রাস্তা তো অনেক হাঁপিয়ে যাচ্ছে। আমি একটু হাঁপিয়ে যাচ্ছি। এগুলো সব মেঘে ঢাকা দার্জিলিং, আর এই দিকটা ছিল কাঞ্চনজঙ্ঘা। দুর্ভাগ্যবশত হ্যাঁ একটু দেখা যাচ্ছে ওইভাবে, পুরো রেঞ্জটা দেখা যায়। হ্যাঁ আমি সকালবেলা চলে আসবো, জাস্টিফাই করা খুবই অসুবিধা। ভোরবেলা এলেই দেখা যায়। মিতু তো এখানে ঘোরা কমপ্লিট হলো। এখানে প্রচণ্ড আরও ঠান্ডা মেঘ চলে আসছে। তো চলো অন্য কোথাও যাও, ওইদিকে দিদি আসছে, এদিকেও আসছে। আমরা এসেছিলাম লেপচা জগতে, দেখবো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মানে স্লিপিং বুদ্ধাকে, কিন্তু দুর্ভাগ্যবশত এত মেঘ হয়ে গেছে দেখার মতো কিছু হলো না। ওই 2-4টে ভিডিও করে 2-4টে ছবি তুলে আমি আর দিদি রিলস করছিলাম, কিছু রিলস করে বেরালাম। চলো আমরা আবার গিয়ে নেক্সট যে আমাদের ডেস্টিনেশনটা আছে সেটা গিয়ে দেখাচ্ছি। সবাই চলে গেছে, মাসি আর দাদা ওই সামনে যাচ্ছে, আর দিদি আসছে ওই সাইডে, আমি আর পরে দেখাচ্ছি। ওখান থেকে এসে তারপর আমরা খেয়ে নিলাম মোমো, তারপর এখন যাব আবার অন্য জায়গায়, দেখতে থাকো। আমরা এখন বাতাসিয়া লুপে চলে এসেছি। মিতু মাসি হাই করো, এ হতো দাদা এদিকে হাই করে দে। বৌদি তো আমি আছি সাপোর্ট দিয়ে, হাঁপাবে না হাঁপাবে না। একটু আগে একটা টয় ট্রেন গেল, সেটা তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো আর একটা টয় ট্রেন, এটাও এখন যাবে। আর আমরা এখানে অনেক ফটোশ্যুট করেছি, তোমার রিলস করেছি, বেশ এখানে মজা করেছি। আর টয় ট্রেনের সব থেকে কী ভালো লাগে জানো, ওই যে ধোঁয়াটা উঠছে না, ওটা দেখতে ভীষণ ভালো লাগে। আর টয় ট্রেন চড়িনি, কিন্তু ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগছে। আর তোমরাও দেখো, তোমাদেরকে দেখানোর জন্য শেয়ার করলাম। এই যে টয় ট্রেনটা ছেড়ে দিচ্ছে, দেখেছো কি সুন্দর লাগছে না? তো এখানে এসে অনেক কটা টয় ট্রেন দেখেছি জানো তো। আবার আর একটা এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় আর একটা দেখবো, আর একটা গাড়ির মধ্যে থেকেও আর একটা দেখবো, সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই যে আর একটা টয় ট্রেন যাচ্ছে, কি ভালো লাগছে তাই না? আমার তো বেশ ভালো লেগেছে। তো চলো, টয় ট্রেনটা চলে গেল, এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এখানে অনেকটা সময় কাটালাম, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বোধহয় 3টে 3:30 বাজছিল এখানে। তো অনেকটা টাইম ঘোরা হয়েছে, অনেক ফটোশ্যুট করেছি, সে তো ফেসবুকে দিয়ে দিয়েছি, অনেক দিন আগেই দেখেছো। আর এখন চলো গাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে, আর সামনে গাড়িতে আরও সবাই আছে, আর এই গাড়িতে আমরা আছি। আর এই সাইডে ওই সামনে দাদা বসে আছে, ওর সাথে গল্প করছিল। আর একটা টয় ট্রেন এখন দেখো আর একটু পরেই আসবে। তো বললাম না, অনেক কটা টয় ট্রেন দেখেছি এখানে, বেশ ভালো লাগছিল। আর ধোঁয়াটা তো যখন বেরোয় আমার খুব ভালো লাগে, তো দেখতে থাকো। তো টয় ট্রেন চলে গেছে। তো বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো টয় ট্রেন দেখে? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর গাড়িতে বসে বসে জানো তো, পাহাড়ের রাস্তা, বাড়িঘর, এসবগুলো না আমার ভীষণ ভালো লাগছিল, বিশেষ করে বাড়িগুলো।
তো যাই হোক, ওই সাইডে একটু মাসি ঘুমিয়ে গেছে। কালকে তো সেই রাত্রি করে ঘুমানো, আবার সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে আসা, জার্নি হবেই তাই না, তার জন্য ঘুমিয়ে গেছে। তো যেখানে যাচ্ছি আবার সেখানে পৌঁছানোর পর তোমাদের সামনে শেয়ার করছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো আর আমি তখন দেখি। এই যে মিতু পাগল, কই মিতু দেখো আমরা দার্জিলিং মেলো ফেস্টে যাচ্ছি, ভেতরের দিকটা ঘুরে যাচ্ছি, যাই গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। এই দেখো ওরম ভাবে ধরলে কি জানো তো ভালো করে সুবিধাটা হচ্ছিল ব্যবহার করতে। ঠিক আছে আমরা যাই ওদিকটায় গিয়ে, তো তোমাদের সাথেও আসছি, দেখা করছি। তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলাকার কিছু টিফিন করবো বলে। সবাই এসেছে আর এখানে সবাই যার যেটা পছন্দ মতন খাবার পছন্দ করছে। তো চলো দেখাচ্ছি কি খাবার নেওয়া হলো, ঠিক আছে? তো এই দেখো এখানে নেওয়া হয়েছে, যার যেটা পছন্দ সে সেই খাবারটা নিয়েছে। আমি কেক নিয়েছিলাম, যদিও এইটাতেও আছে। আর এই যে এইটা দাঁড়িয়ে আছে, এটা আমার বড়দা মানে বড় ভাসুর, আর এটা বাটু, এটা হচ্ছে তোমার ছোটদার ছেলে, ঠিক আছে? আরও এখানে সবাই আছে, সবার সাথে পরিচয় করাতে পারছি না, কারণ ভিডিও তো এদিক ওদিক মুখ থেকে ক্যামেরা সরে যাচ্ছে, ঠিক আছে? নাহলে সবার সাথে পরিচয় করিয়ে দিতাম এখন। তো যাই হোক চলো খেয়ে নিই, ঠিক আছে? তারপরে অনেকটা সময় ঘোরাঘুরি করার পরে তারপরে চলে এসেছি তোমার রাত্রিবেলাকার খাবার খেতে। তো রাত্রিবেলাকার খাবারটা খেয়ে তারপরে তোমার হচ্ছে রুমের দিকে যাব, ঠিক আছে? তো চলো খেয়ে নিই, একবারে রুমে পৌঁছে কথা হচ্ছে। এখন বাজছে রাত্রি 9:30, সবেমাত্র রুমে পৌঁছালাম, 5 মিনিট হলো হয়তো রুমে পৌঁছানো। আর বাইরে সেই ঠান্ডা, মানে কি বলবো, সেই পাহাড়ের একটা ঠান্ডা আলাদা, আমাদের করিমপুরে যেরকম আলাদা একটা ঠান্ডা, এখানে অন্যরকম ঠান্ডা। তো চেঞ্জ করবো, তার জন্য সোয়েটারটা খুলে ফেলাম। আর রুম থেকে বেরিয়েছি সেই 11টার সময়, আর এখন বাজছে কটা বলো তো? এখন বাজছে 9:30। সারাদিন ঘুরে বেরিয়েছি, প্রচুর মজা করেছি, আনন্দ করেছি। আর ও বোধহয় বাইরের দিকে তো এসেছিল। তো কালকে তোমার 3টের সময় যাওয়ার কথা ছিল টাইগার হিল দেখতে, তো আমার যাওয়ার একটু এনার্জি নেই, তার জন্য মানা করে দিলাম। এখন 9:30 বাজে, সারাদিন প্রচুর ঘুরেছি, তার জন্য আর ভালো লাগছে না, এখন ঘুমোবো, জল খাবো, আগে চেঞ্জ করবো, মুখ টুক ধোবো, তারপর গরম জল করে খেতে হবে। আর ফোনটা চার্জে বসাবো, 38% চার্জ যাচ্ছে, ঠিক আছে? প্রচুর মজা করেছি। তো চলো, আর বাইরে ডিনার করে এসেছি, ওই শুধু জল খেতে হবে। তো চলো কালকে কোথায় যাবো না যাবো কালকে প্ল্যান হবে। এখন আপাতত ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকতে হবে, চেঞ্জ করে ভিডিও শেষ করছি, ঠিক আছে? তো চলো পরে আসছি। তো চেঞ্জ করে নিলাম আর ওষুধ খেলাম, একটু শরীরটার মধ্যে খারাপ করছে। আর ঘরে এত ঠান্ডা, দূর একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, দেখো এই যে একটা ব্ল্যাঙ্কেট, আর এই যে আর একটা, দুটো, মানে এত পরিমাণে ঠান্ডা। আবার ওখানে তোমার এই জ্বলছে রুম হিটার, সরো দাও, তাও ঘর গরম হচ্ছে না। ভাবতে পেরেছো কি ঠান্ডা? আমার করিমপুরি ভালো না, পাহাড়ও ভালো। এই হিটারের এখানে দাঁড়াতে হবে, এই জায়গাটায়, এখানে দাঁড়ালে না হাতটা গরম হচ্ছে। আর কিছু টুকিটাকি কেনাকাটা হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে তারপর ভিডিও শেষ করছি, ঠিক আছে? এখানে দাঁড়ালে যা আরাম লাগছে না, মানে কি বলবো, গরমটা এসে লাগছে। উঁচুতে হলে ভালো হতো। তো চলো ঝপাঝপ দেখে নিয়ে নিলাম, ঠিক আছে? মোজা শুকিয়ে গেছে না, জলে ভর্তি, এই হিটারের সামনে ফেলে রাখো। হিটারের সামনে মোজা শুকাতে দিচ্ছে, কি অবস্থা। তো এখানে এসে যেসব জিনিসগুলো কেনাকাটা হয়েছে, 2-1টা জিনিস, সেগুলো এখন ও দেখিয়ে দিক। তুমি দেখিয়ে দাও। এইটা মিঠুর জন্য নেওয়া হলো, এই জ্যাকেটটা, এই যে একটা জ্যাকেট নেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে যা প্রচণ্ড ঠান্ডা, জ্যাকেটই ঠিক, তাই না বলো? জ্যাকেটই ঠিক, ভীষণ ঠান্ডা। তো একটা জ্যাকেট নেওয়া হয়েছে। তোমার জ্যাকেটটা দেখিয়ে দাও। আমার জন্য নেওয়া হলো এই যে ওটা হাতে তুলে দেখো না, ব্ল্যাঙ্কেটের সাথে মিশে যাচ্ছে। এই এটা দুই সাইডে পড়ে যায়, ক্যামেরায় তোমার কালার আমার কালার এক লাগছে, জানো? হ্যাঁ একটু লাগবে, কিন্তু একটু আলাদা কালার একটু তো। অনেকটাই আলাদা আছে। তো চলো, আর এটা আমরা রেখে দিই, আর এইটা মুচকে শয়তান থাকছে। ভাবির আমি পুরো রেড খুঁজছিলাম, রেড পেলাম না, তাই না বলো? তার জন্য এটা নিতে হলো। আর একটা চাদর নেওয়া হচ্ছে, এটা আছে, আর একটা দেখো,
আর একটা চাদর নেওয়া হয়েছে। দুটো চাদর নেওয়া হয়েছে, দেখাও একটু খুলে চাদরগুলো। হ্যাঁ, ওই পর্যন্তই থাক। এই একটা চাদর, এই একটা চাদর, ঠিক আছে। চাদরটার এটা জ্যাকেটটা এক কালার হয়ে গেছে। তো এই ছিল টুকিটাকি কেনাকাটা। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমি ভেতরে চলে এসেছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিই। আর আজকে বেশি এনার্জি নিয়ে শুয়ে পড়বো। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। কালকে দার্জিলিংয়ের তৃতীয় দিন, তাই না? তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। টাটা, গুড নাইট।